আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, তো বেসিক ক্লাস ওয়ানে আপনাদেরকে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ পরিস্থিতি শিখিয়েছি, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং বেসিক ক্লাস টুতে ব্যঞ্জনবর্ণ ইয়ংয়ের সাথে স্বরবর্ণ সংযুক্ত করে যে উচ্চারণটি হয় সেটিও শিখিয়েছি। সেই ক্লাসটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। আসলে বেসিক ক্লাস প্রতিটা ক্লাসই আপনার জন্য গুরুত্বপূর্ণ। তো আজকে আমি বেসিক ক্লাস থ্রিতে ব্যঞ্জনবর্ণ যে 13টি বর্ণ রয়েছে, বাকি 13টি বর্ণের সাথে স্বরবর্ণ সংযুক্ত হয়ে যে উচ্চারণ হয় সেগুলো শেখাবো। তবে একটি ক্লাসে মনে হয় সম্ভব না। আমি ছোট ছোট ক্লাস আকারে আপনাদেরকে ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণ সংযুক্ত হয়ে যে উচ্চারণ হয় সেগুলো আমি স্টেপ বাই স্টেপ শেখাবো। তো আজকে আমি চলুন গিউকের সাথে কিভাবে স্বরবর্ণ সংযুক্ত হয়ে উচ্চারণ করতে হয় সেগুলো শেখাবো। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি এখন পৃষ্ঠা নম্বর 9-এ চলে এসেছি। তো আজকে ব্যঞ্জনবর্ণ গিয়কের সাথে স্বরবর্ণ সংযুক্ত হয়ে যে উচ্চারণ প্রকাশ করে সেটি আপনাদেরকে শেখাবো। তো আশা করি আপনারা ধৈর্য ও মনোযোগ সহকারে ভিডিওটি স্কিপ না করে দেখবেন, তাহলে আপনারা শিখতে পারবেন। তো চলুন, সময় নষ্ট না করে আমি চলে যাচ্ছি আপনাদেরকে গিয়কে কীভাবে উচ্চারণ করতে হয় সেটা শেখানোর জন্য। তো প্রিয় বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এটা আপনারা গত ক্লাসে বেসিক ক্লাস ওয়ানে আপনারা শিখেছেন গিউক। তো গিউকের অর্থ গ ই মূলত হয়, ক্ষেত্রবিশেষ ক হয়। এই যে ক দেওয়া আছে, ক্ষেত্রবিশেষ ক হয়। তো গিউকের সাথে আপনার এই যে আ ব্যঞ্জনবর্ণ আ, এ, এ, স্বরবর্ণ আ, ব্যঞ্জনবর্ণ গিউকের সাথে বসে, স্বরবর্ণ আ ব্যঞ্জনবর্ণ গিউকের সাথে বসে কি হয়, গিউক আ সংযুক্ত হয়ে কি হবে, গা। এই যে দেখতে পাচ্ছেন, গা। গিয়ক আ সংযুক্ত হয়ে কি হয়, গা। আবার সেম গিয়কের সাথে এই যে স্বরবর্ণ ইয়া সংযুক্ত হয়ে বসে কি হয়, গিয়ক ইয়া, তাহলে কি হবে, গিয়া। গিয়ক আপনারা জানেন গ উচ্চারণ হয়। তো গিয়ক ইয়া কি, গিয়া। গিয়ক ইয়া, গিয়া। গিয়ক ইয়া, গিয়া। আবার অ, এই যে স্বরবর্ণ অ দেখতে পাচ্ছেন, এটা গিউকের সাথে বসলে কি হয়, সংযুক্ত হলে গ। অ, গিউক অ, গ। গিউক অ, গ। আবার ইয়, তো ইয় গিউকের সাথে বসলে কি হবে, গিয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই স্বরবর্ণ চারটি কি ব্যঞ্জন বর্ণের ডান পাশে সংযুক্ত হয়েছে। তো আপনারা দেখেছেন আকার, রস্বীকার, দীর্ঘিকার এগুলো পাশাপাশি সংযুক্ত হয় ব্যঞ্জনবর্ণের সাথে। যেমন কয়াকার কা, কয়াকার কি, এগুলো পাশাপাশি। আবার রস্যকার ক্ষেত্রে নিচে বসে, দীর্ঘকার ক্ষেত্রেও নিচে বসে। তো আমি আবার আপনাদেরকে সেই বাকি আরও ব্যঞ্জন স্বরবর্ণ রয়েছে সেটিও ব্যঞ্জনবর্ণের সাথে সংযুক্ত উচ্চারণ দেখাবো। আপনারা দেখতে থাকুন বন্ধুরা। এখন এই যে ও, ওকারের এই যে এই স্বরবর্ণটি ও আপনারা শিখেছেন ক্লাস ওয়ানে, বেসিক ক্লাস ওয়ানে। তো ও গোয়ের সাথে, গিউকের সাথে বসলে কি হইব, ও। ও, ও তো জানেনই, ওকার রসিকার এগুলো পড়েছেন। তো ও গিউকের সাথে বসলে কি হইব, গো। ও গিউকের সাথে বসলে গো। তো ওর এটা রস্যু কিন্তু ও জানেন আপনারা নিচে বসে। তো ওই ও সবসময় নিচে বসবে, গিউকের ব্যঞ্জন বর্ণের নিচে বসবে। আপনারা এই রুলটা জেনে রাখবেন, মুখস্থ রাখতে হবে। এবার ইয়, এটা আপনার স্বরবর্ণ ক্লাসে শিখেছেন। ইয়, এটা গিউকের সাথে বসলে কি হবে, গিয়। ইয়, গিয়। ইয়, গিয়, এভাবে উচ্চারণটি করবেন। এবার ও, এটা হলো রস্যু উ, রস্যুর মতন উচ্চারণ করবেন। তাহলে গুয়ের সাথে বসলে গো। ও, গো। ও, গো। এবার এই যে ডাবল টি এর মতো দেখছেন, এটা কিন্তু টি এর মতো দেখতে। আবার এটা কিন্তু উল্টা টি এর মতো। এগুলো আপনাকে নিজে নিজে এগুলো প্রতীক আকারে আপনাকে মনে রাখতে হবে। আবার এই যে ডাবল টিটা, এটা হলো ইউ। ইংলিশ ইউর বাংলা যেভাবে লিখলে ইউ, সে ইউ। ইংলিশ ইউর উচ্চারণটা যে মনে হয়, এটা হয় সে ইউ। ইউ গিউকের সাথে বসলে গিউ। ইউ গিউকের সাথে বসলে গিউ। এই যে গিউ আপনারা বাংলায় দেখতে পারছেন। আবার এই আবার এটা কিন্তু রস্যুর উচ্চারণ হয় ও, তাহলে গিউকের সাথে বসলে গো। ও গিউকের সাথে বসলে গো। আবার এই যে রশ্মি দেখতে পাচ্ছেন, তো আপনারা এই রশ্মি তাহলে গিউকের সাথে বসলে, রশ্মি তো জানেন রশ্মির উচ্চারণ কীভাবে করতে হয়, ই
গিউকের সাথে বসলে গি, ই গিউকের সাথে বসলে গি, দেখতে পাচ্ছেন ই গিউকের সাথে বসলে গি, ঠিক আছে। ই গিউকের সাথে বসলে গি। তো বন্ধুরা আমি ভিডিওটা বড় হয়ে যায়, এই জন্য আমি আপনাদেরকে আজকে শুধু গিউকের সাথে স্বরবর্ণের বসলে যে উচ্চারণগুলি হয় সেটা দেখালাম। তো বাকি ক্লাসে নিউন আছে, মিউম আছে, আমি সেগুলো শেখাবো। আপনারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে থাকবেন, তাহলে আপনারা শিখতে পারবেন। তো আমি আর ২-৩টা ক্লাসের মাধ্যমে আপনাদেরকে এই ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণ সংযুক্ত হয়ে যে উচ্চারণগুলি হয় সেগুলো শেখাবো। তো আজকে এতটুকুই। তো বন্ধুরা আমার এই ভিডিওগুলি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তো ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটিতে কমেন্ট করবেন, এবং আপনাদের কোনো সমস্যা থাকলে সেই সমস্যাগুলো আমার এই ভিডিওতে কমেন্ট করবেন, ভিডিওর নিচে ডিসক্রিপশনে। তো আমি আপনাদেরকে সেই ভিডিওর কমেন্টে রিপ্লাই দিব ইনশাল্লাহ। রিপ্লাইয়ের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। তো আজকে এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।